গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ঘড়িতে বাজে এখন 6টা। আমি ঘুম থেকে উঠেছি প্রায় 5টা 10 নাগাদ। উঠে বাসি কাজ টাজ করে স্নান করে নিয়েছি, কারণ তোমাদেরকে যেমনটা কালকের ভিডিওতে মানে লাস্ট ভিডিওতে তোমরা দেখেছো যে গতকালকে শিবরাত্রি গেছে, তো আজকে হলো আমাদের পারণ। আর আজকে সোমবারও, তো ভাবলাম আমার যতটুকু পসিবল হবে অফিসে যাওয়ার আগে ঠাকুরকে একটু ভোগ রান্না করে দিয়ে সেটাই আমরা প্রসাদ হিসাবে নেব। তো ওই কারণে কালকেই তো রাত্রে সব রেডি করে রেখেছিলাম। এখন সকালে উঠে বাসি কাজ টাজ করে আমি একদম ফ্রেশ হয়ে চলে এসেছি। এসে অলরেডি কাজ শুরুও করে দিয়েছি। তো এখন ভাবলাম কি না ভিডিওটা এখানে আলু ভাজা বসিয়ে দিয়েছি। কালকে তো দেখালাম আমি তোমাদেরকে লাস্ট ভিডিওতে কি সব কিছু কেটে রেখেছি। তো আজকে ঠাকুরের জন্য ভোগে রান্না হবে খিচুড়ি, বাঁধাকপি আর কুমড়ো ভাজা। তো এখানে বাঁধাকপির আলুটা আমি ভাজা বসিয়ে দিয়েছি। আর দেখো কালকে থেকে প্রদীপটা কি সুন্দর জ্বলছে।
ঠাকুরকে আমার ভোগ দেওয়া হয়ে গেছে, পুজো কমপ্লিট, আর আমরা একদম টাইমের মধ্যে পুজো দিতে পেরেছি। ঘড়িতে এখন বাজে 8:47। আর এইটা তো কালকে বললাম যে কালকে থেকে মানে জ্বলছে। এইটুকুই এত কম সময়ের মধ্যে করতে পেরেছি, যেহেতু আবার অফিসও আছে। আশা করি ভগবান আমার এই ভোগটা গ্রহণ করবে। তো সুন্দর করে পুজো দেওয়া হয়ে গেছে। এখানে ঘরের ঠাকুরদেরকেও পুজো দেওয়া হয়ে গেছে। এটা রান্না হয়েছিল কুমড়ো ভাজা, আর এইখানে আছে বাঁধাকপি। তো চলো, পুজো দেওয়া হয়ে গেছে। বিক্রমও ঘুম থেকে উঠে একদম তাড়াতাড়ি উঠেছে, আজকে উঠে স্নান টান করে খিচুড়ি ফুরনটা ও দিয়েছে। বাকি তো সব কিছু কালকে রাত্রে আমার সঙ্গে রেডি করেই রেখেছিল, তো আমি সব কিছু করেছি। লাস্টে ও ফুরনটা সুন্দর করে দিয়ে দিয়েছে, আর ঠাকুরের ভোগটোগুলো থালায় বেড়ে দিয়েছে। ততক্ষণে আমার যা যা বাসনগুলো পড়েছিল সব ধুয়ে নিয়েছি, আর এইখানে যেহেতু রান্নাটা করেছিলাম তো পুরো ঘরটা আবার মুছেছি। তো সুন্দর করে পুজো দেওয়া হয়ে গেল। এবার একটু প্রসাদ খাবো, যেহেতু আজকে আমাদের পারণ। তো প্রসাদ খাবো, খেয়ে আবার রেডি হতে হবে অফিসের জন্য। প্রসাদ নিয়ে বসেছি, এখন খাচ্ছি প্রসাদ, অল্প একটু খাবো। ও খাচ্ছে। কেমন হয়েছে খিচুড়ি? হ্যাঁ, ঘড়িতে বাজে 9:25, রেডি হয়ে গেছি। এবার বেরোবো। আর অফিস থেকে এসে আবার ঘড়িতে বাজে 8টা বাজতে 15 মিনিট বাকি। এই জাস্ট বাড়িতে ঢুকলাম। আজকে যেমন শরীরটা একদম চলছে, মানে শরীর খারাপ লাগছে সেটা না, মানে কীরকম অ্যাকচুয়ালি কালকে অনেক লেট, মানে সব কিছু গুছিয়ে টুছিয়ে অনেক লেটে ঘুমিয়েছি। আজকে আবার অনেক সকাল সকাল মানে ভোর উঠে গেছি, তো তার উপর সারাদিন অফিস, ওই কারণে আজকে মানে শরীরটা একদম যেমন ম্যাচ করছে। এখন বসে আছি, কিছু কাপড় চোপড় আছে মানে সকালে স্নানের, এগুলো তো তাড়াহুড়োর মধ্যে কাপড়গুলো ধোয়া হয়নি, এগুলো বিক্রম এখন ভিজিয়ে রেখেছে। এবার যাবো, গিয়ে কাপড়গুলো ধুয়ে নেব, আর তারপরে স্নান করে পুজোটা দেব। ঠাকুর তো এখনও, কালকে যেহেতু নিচে চৌকি পেতে বসিয়েছিলাম, তো এখনও এখানেই আছে। তো এবার স্নান টান করে ঠাকুরকে পরিষ্কার করে উপরে তুলে দেবো আসনে। আর আজকে রান্না আমাদের কিছু নেই, রান্না সকালবেলা খিচুড়ি অনেকটাই হয়ে গেছিলো। অ্যাকচুয়ালি মানে বিক্রম চাল ডালের আন্দাজটা ও নিয়েছিল, আর ওর হাতে না মা অন্নপূর্ণা একদম ভরে ভরে আছে। ও কোনো কিছু রান্না করলে সেটা কম হবে না, মানে বরং বেশি হবে, অনেক বেশি হবে। তো অনেকটাই খিচুড়ি আছে, তো রাতে আর কিছু করছি না। এমনিতেও তো নিরামিষ, আর কী করবো ফালতু, শুধু যেহেতু আছেই খিচুড়ি বাঁধাকপি সবই আছে, তো শুধু আর সেদ্ধ ভাতটা কিছু করবো না, এটাই খেয়ে নেব। আর এখন একটু বসে বসে রেস্ট করছিলাম। শাশুড়ি মা একটু ভিডিও কল করেছিল, উনি আমার জন্য একটা শাড়ি কিনেছে। আমাদের এখানে ইন্টারন্যাশনাল এক্সপো এক্সিবিশন হয়তো শুরু হয়েছে হাপানিয়াতে, তো সেখান থেকে উনি আমার জন্য, দিদি ভাইয়ের জন্য প্লাস ওনার জন্য একটা শাড়ি কিনেছে, মানে 3 জনের জন্য 3টে শাড়ি কিনেছে। তো ওটাই ভিডিও কল করেছিল দেখানোর জন্য, তো দেখলাম। আর আমি আজকে সুন্দর একটা ব্যাগ অর্ডার করেছিলাম, ব্যাগটা এসেছে দেখো, এই ব্যাগটা, এটা অর্ডার করেছিলাম, ভীষণ সুন্দর এসছে। এর আগে একটা এরকম ব্যাগ আমি ইউজ করেছি, কিন্তু ওটা নষ্ট হয়ে গেছে। তো আজকে এটা অর্ডার করেছি, বাড়িতে দিয়ে গেছে। বেশ অনেকটা স্পেশিয়াস, আর ভেতরে ল্যাপটপ রাখারও জায়গা আছে। চেইন দুটোই, এখানে একটা চেইন, এই যে এইখানে একটা চেইন। আমি এদিকে পুজো দিয়ে দিয়েছি, আর এই যে ঠাকুরকেও আসনে তুলে দিয়েছি। ঘড়িতে বাজে 10:40, খাওয়া দাওয়া করে চলে এসেছি। আজকে খাওয়া দাওয়া আর কি যেরকমটা বললাম যে খিচুড়ি অনেকটাই ছিল, তো এখন দুজনে খেয়ে শেষ হয়ে গেছে। তো খিচুড়ি বাঁধাকপি সব কিছুই ছিল। তো চলো
অলরেডি দেখতেই পাচ্ছ বিছানায় চলে এসেছি, চোখ টোকগুলো দেখেও বুঝতে পারছো। অ্যাকচুয়ালি কালকে তো আর ঠিকঠাক ঘুম হয়নি, প্রায় সব কাজ কমপ্লিট করে শুতে শুতে সেই প্রায় 12:30টার উপরেই বাজে। তার মধ্যে সেই 5:10-এ আবার ঘুম থেকে উঠে গেছি, তো ওই করতে গিয়ে ঘুমটা ঠিকঠাক হয়নি। এর মধ্যে সারাদিন ছিল অফিস, তো এই কারণে আজকে আর ভিডিওটা বড় করছি না। জানি না কতটা কি হয়েছে, কিন্তু আর শরীর দিচ্ছে না। চলো, যদি ভিডিওতে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো। দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।